মায়ের স্বাস্থ্য ঠিক না থাকলে সন্তানের স্বাস্থ্য কী করে ঠিক থাকবে? মায়েরা যদি ঠিক না থাকে তাহলে তো জাতি এগুতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। এটা একটা বড় সমস্যা, মানে আমাদের নারী জাতির জন্য। আমাদের বোনেরা আছেন, এখানে সদস্যরা আছেন, মায়েরা আছেন, সবাই আমরা যেন সচেতন হই। আমাদের সামাজিক কুসংস্কার আছে, টাবু আছে একটা সোশ্যাল, কারণ এগুলিকে মানে আমাদের ধর্মীয় কারণে, নানান কারণেই আমরা এগুলি প্রকাশ করি না, ফলে সমস্যা হয়ে যায়। ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের প্রোস্টেট যে সমস্যা, সেটাও একটা কমন জিনিস, সেটা নিয়েও আমরা আয়োজন করব। আমাদের স্বাস্থ্য উপকমিটির যেই প্রধান আহ্বায়ক যিনি AK মহসিন, উনি এবং তার কর্মী বাহিনী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা মানে সচল সজীব একটা আমাদের সাব কমিটি, অনেকগুলি তারা কর্মসূচি এর মধ্যে আয়োজন করেছে আমাদের সদস্যদের স্বাস্থ্য সচেতন করার জন্য। আপনারা জানেন আমাদের গড় আয়ু বেড়েছে, কিন্তু আমাদের জটিলতা অনেক বেড়েছে, অনেক রোগ বালাই বেড়েছে এবং চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। একটা ক্যান্সার হলে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। সুতরাং আমরা যদি সময়ের 1/4 অসময়ের 10/4 যদি এটা মেনে আমরা যদি আগে সচেতন থাকি, প্রতিরোধ করতে পারি, তাহলে সবার জন্যে মঙ্গল, নিজের জন্য, নিজের জীবনের জন্যে, ফ্যামিলির জন্যে। কারণ এত ব্যয় বহুল মানে বহন করা কোনো ফ্যামিলির পক্ষে সম্ভব না, এবং দিন দিন চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে এবং বাড়তেই থাকবে হয়তো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা এগুলির ব্যাপারে সচেতনতার জন্য আপনারা যারা এসছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে। এখানে উপস্থিত আছেন আমাদের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ জনাব বখতিয়ার রানা, আছেন আমাদের স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক জনাব AK মহসিন, আছেন আমাদের শাহনাজ বেগম পলি, আমাদের মাসুমুর রহমান খলিলি এসছেন ব্যবস্থাপনা কমিটির সদস্য। আমরা বক্তব্য শুনলাম, প্রফেসর ডক্টর লায়রা শিরিনের বক্তব্য শুনলাম, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনও দেখলাম। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ খাদেমুল ইসলাম, তারপরে যিনি অর্গানাইজ করে আমাদের সহায়তা করেছেন জনাব জাহিদুর রহমান বিপ্লব, আমরা নারীর কোঅর্ডিনেটর, এবং আমরা নারীর সংগঠনের রুকসান আক্তার রুবি, আমাদের সদস্যবৃন্দ। আমরা দীর্ঘ করব না, আমরা আসলে মূল আলোচনায় চলে যাব এবং আপনারা পরীক্ষা করবেন। নারী ডাক্তার আছেন এখানে, আপনারা খোলামেলা বলবেন, সেখানে কোনো পুরুষ থাকবে না, আমরা সেভাবে অ্যারেঞ্জ করেছি। আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা আমাদের সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতে আমরা তাদেরকে পাশে পাবো এবং আমরা তাদের সাফল্য কামনা করব, এবং এটা শুধু জাতীয় প্রেস ক্লাব নয়, সারা দেশেই যেন তাদের মানে এই কর্মকাণ্ড এবং তৎপরতা যেন ছড়িয়ে পড়ে আমাদের নারী স্বাস্থ্য। কারণ মায়ের স্বাস্থ্য ঠিক না থাকলে সন্তানের স্বাস্থ্য কী করে ঠিক থাকবে? মায়েরা যদি ঠিক না থাকে তাহলে তো জাতি এগুতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে এত কষ্ট করতে হয়, ঘরে বাইরে সংগ্রাম করতে হয়, চাকরি করতে হয়, সন্তান প্রতিপালন করতে হয়, রান্নাবান্না করতে হয়, গেরস্তালি করতে হয়, দেখাশোনা করতে হয়। সেগুলি পুরুষের থেকে কাজটা অনেক অনেক গুণ বেশি, কিন্তু সেটা স্বীকৃতিটা নাই। আমরা চাইব যে সেই সমান অধিকারের সত্যিকার অর্থেই বৈষম্যমুক্ত একটা পরিবার, বৈষম্যমুক্ত একটা সমাজ, বৈষম্যমুক্ত একটা দেশ প্রতিষ্ঠা হবে, সেটার অঙ্গীকার আমরা করতে চাই। আমরা পুরুষ জাতির পক্ষ থেকে আমরা আগের আমাদের সেরকম সামন্ততান্ত্রিক মানে যেই ঘেরাটোপ এবং যেই মাইন্ডসেট, সেটার থেকে বেরিয়ে এসে আমরা সত্যিকারের মানুষ হিসাবে তাদেরকে যেন ট্রিট করতে পারি, সেটার একটা সূচনা হোক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।